না, পরে চমক দেব না, আগেই বলে রাখি, আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্নের বইমেলায় ঘুরছিলাম, বই কিনছিলাম না। বাস্তবেও বই খুব একটা কিনি না, পড়লেও চেয়ে চিনতে। আর অর্ধেক বই পড়েই ভালো মন্দ বলার এক অদ্ভুত প্রতিভা আছে আমার। অর্ধেক বই যেহেতু বিক্রি হয় না, পুরোটাই কিনতে হয়, তাই বই কেনা আমার কাছে ঠকা। রানুদিকে দেখতে পেলাম, আমার আমার স্বপ্নের রানুদি। হা হা, কি কণ্ঠ! এই কণ্ঠেই তো ছড়িয়ে পড়েছে রানাঘাট থেকে নানাঘাট। আমি সেলফি নেব, রানুদির পাশে গিয়ে দাঁড়ালাম, মোবাইলটা যথাসম্ভব তেরচা করে ওপরে তুললাম। রানুদি যথাসম্ভব মিষ্টি করে হাসলেন, কিন্তু ক্লিক করা হলো না। আনন্দের কাউন্টারের পাশ থেকে রাধারমন চেঁচিয়ে বলল, শ্রীজাতদা, শ্রীজাতদা। শ্রীজাতদা, রানুদিকে পরেও পাবো, পেলে শ্রীজাতদা। জাত কবি বলতে আমি শ্রীজাতকেই বুঝি। শ্রীজাতদার সাথে ছবি তুলব, সোশ্যাল মিডিয়ায় ঢেউ তুলব, লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। কবি এক কথায় রাজি হলেন। ঠোঁটের ভাঁজে সেই সুগন্ধি হাসি, কিন্তু ক্লিক হলো না। পিছন থেকে বিশু কানে কানে বলল, ওই দেখ দাদা। কে দাদা? কার দাদা? আরে দাদা তো একটাই, গাঙ্গুলি। শিগগির যা, নাইলে মিস করবি। বিশুর ফিসফিসে কথায় অদ্ভুত একটা ঘোর লেগে গেল। সেই দুরন্ত টরেন্টো, লর্ডসের গ্যালারি, জার্সি ওড়ানো দিনগুলো ফিল্মের মতো চোখের সামনে আসা যাওয়া করতে লাগলো। আমার স্বপ্নের মহারাজ, সব ছবি পড়ে থাক, সবার ছবি পড়ে থাক, আমি মহারাজের সাথে ছবি তুলব, ভাইরাল করে দেব পৃথিবীর কোণে কোণে। লাগাও ছুট। মহারাজের কাছে প্রায় পৌঁছে গেছি, ঠিক তখনই কাঁধে হাত। ভার নেই, আদর আছে। চোখ ঘুরিয়ে তাকালাম। সার্থক হলো চোখ, সার্থক হলো জীবন, সার্থক হলো জীবন। সার্থক জন্ম আমার তোমায় ভালোবেসে। তাকে দেখা মাত্রই শত শত গান, সহস্র কবিতা আবহ হয়ে মেলা প্রাঙ্গণে বেজে উঠল। তিনি বললেন, অমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিলি? কোথায় কোথায় যাচ্ছিলাম? কোথায় যেন যাচ্ছিলাম আমি। অস্ফুটে বলে উঠলাম, ধাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে। হাসলেন রবীন্দ্রনাথ। হাসিটায় প্রশ্রয় ছিল। আমি সাহস করে বললাম, আপনার সঙ্গে একটা সেলফি নেব গুরুদেব। আবার ছুট লাগাবি না তো? কোথায় ছুটবো গুরুদেব? আমি তো আমার গন্তব্যে পৌঁছে গেছি। আবার হাসলেন রবীন্দ্রনাথ। এই হাসিটা আগের মতো নয়, কিছু যেন একটা ধরে ফেলার হাসি। বললেন, বেশ, তোল ছবি। ছোট্ট একটা স্বপ্ন পূরণের ক্লিক, মোবাইলের পর্দায় ধরা দিল ছবি। হায়, এ কোন ছবি? ছবিতে শুধু আমার মুখ, লোভী একটা মুখ। গুরুদেব কোথাও নেই। আমি চিৎকার করে বলে উঠলাম, গুরুদেব। বুকের ভেতর থেকে কে যেন বলে উঠলেন, আমি এখানে। নিজের চিৎকারে নিজেরই ঘুম ভেঙে গেল। গতকালের পোস্টার কথা মনে আসলো। এক জীবন্ত কিংবদন্তির সাথে ছবি তুলে পোস্ট করেছিলাম। পোস্টটা খুলে দেখি, অজস্র অভিবাদনের মধ্যে এক গেঁয়ো কবি বন্ধুর কমেন্ট। সে লিখেছে, তুমি তো নিজেকে অনায়াসে বড় করে তুলে ধরতে পারো ভাই। কত সম্পত্তি তো আছে তোমার মধ্যে। কেন কেন তুমি বড় থেকে আরো বড়র পাশে দাঁড়ানোর উন্মাদনায় ছুটছ? যতখানি বৃহদের পাশে দাঁড়াও, ততটাই ক্ষুদ্র দেখায় তোমাকে।
যতখানি বৃহদের পাশে দাঁড়াও ততটাই ক্ষুদ্র দেখায় তোমাকে। কবি দেবাশিস দণ্ডের লেখা সেলফি। মনে হলো আপনাদের সকলের সাথে ভাগ করে নিই আমার প্রিয় লেখাটি। সবাই ভালো থাকবেন।